দেখো 18 নম্বর অঙ্ক দেখো, ইফ ইউ বরো সাম মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট দ্য প্রিন্সিপাল ইজ ₹720 for 2 years and then ₹1020 for another 5 years, then what is the annual rate of interest? মানে বলছে কোনো একটা টাকা তুমি সরল সুদে ধার নিয়েছো, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 2 বছরে কত 720 টাকা, আর নেক্সট 5 বছরে কত হচ্ছে, নেক্সট 5 বছরে হচ্ছে 1020। এবার তোমাকে কি বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। বুঝতে পারছি কি বলতে চাইছি? মানে 18 নম্বরে ম্যাথ, মানে প্রিন্সিপাল কত টাকা তুমি নিয়েছো জানা নেই, রেট অফ ইন্টারেস্ট কত জানা নেই। বুঝতে পারছি? 2 বছরের জন্য নিয়েছো, যেটা অ্যামাউন্ট হয়ে গেছে কত 720, মানে কোনো একটা টাকা তুমি 2 বছরের জন্য নিয়েছো, সেটা হয়ে গেছে 720, এটা অ্যামাউন্ট। আর নেক্সট 5 ইয়ার, নেক্সট মানে পরের 5 বছর, নেক্সট মানে প্লাস নেক্সট 5 ইয়ারের জন্য এই অ্যামাউন্ট হয়ে গেছে কত 1020, এই অ্যামাউন্ট হয়ে গেছে, আর তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তোমাকে এখান থেকে কি বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট কি আছে। তো সিম্পল ব্যাপার, আমাকে তুমি দেখো প্রিন্সিপাল তো সেমই আছে এই দুটোর মধ্যে, ইন্টারেস্ট না বছর বছর চেঞ্জ হয়েছে, প্রিন্সিপাল তো সেমই আছে, ইন্টারেস্ট না চেঞ্জ হয়েছে। তো এই দুটোর বিয়োগফল কত বলো, এই দুটোর বিয়োগফল কত 300। তো এই দুটোকে যদি আমি বাদ দিই, প্রিন্সিপাল তো বাদ হয়ে গেল, এই যে 300টা কি রইলো, 300টা এসআই রইলো, 300টা সিধা সা বাদ কি এসআই, সিম্পল ইন্টারেস্ট। বুঝতে পারছি কি বলতে চাইছি? 300টা সিধা সিম্পল, কেন অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই, আর এখানেও অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই, প্রিন্সিপাল তো বাদই চলে গেল। তো এইটা কি রয়েছে 300 টাকাটা, এটা সিম্পল ইন্টারেস্ট রইলো কত নেক্সট 5 বছর, মানে 5 বছরে 300 টাকা, 5 বছরে 300 টাকা। আর তোমার এই টাকাটা প্রথমে ক বছর কেটেছিল, 2 বছর কেটেছিল। তো 5 বছরে যদি 300 টাকা হয়, 2 বছরে কত 120 টাকা। তো 120 টাকা তোমার প্রথম 2 বছরের মধ্যে এসআই ছিল, এই যে অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট মানে এটা কি, এই অ্যামাউন্ট মানে তো পি প্লাস এসআই। তো তোমার এই এসআই 2 বছরের এসআই কত বেরিয়ে গেল, 2 বছরের এসআই 120 বেরিয়ে গেল। তো প্রিন্সিপাল কত আছে 720 থেকে 120 বাদ 600। বুঝতে পারছি কি বলতে চাইছি? দেখো 5 বছরে যদি 300 টাকা সুদ হয়ে থাকে, প্রথম 2 বছরের কত ছিল, প্রথম 2 বছরের সুদ কত ছিল 120 বেরিয়ে গেল। তার মানে এই 720-র মধ্যে 720 অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই, 120 টাকা তোমার বেরিয়ে গেল, তাহলে প্রিন্সিপাল কত 600 টাকা। এখানেই বুঝতে পারছো। তো প্রিন্সিপাল কত হবে 720 মাইনাস 120, এগুলো করার দরকার নেই, বুঝতেই পারছো 600, এটা প্রিন্সিপাল। তার মানে তুমি প্রিন্সিপাল জানো, এসআই জানো, আর টাইমও জানো, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট বার করার নিয়ম কি বলো, এসআই 100 বাই পি কত পি টি, এটা রেট অফ ইন্টারেস্ট বার করার নিয়ম, তাই তো? এসআই 100 বাই পিটি তো শিখেছি তো আমরা, রেট অফ ইন্টারেস্ট বার করার নিয়ম এসআই 100 বাই পিটি। এটা করেছি হলো আমি সাইডে লিখেই দিলাম এসআই 100 বাই পিটি, এটা মানে এটাই এখানে লিখেছি। ঠিক আছে, কাটো, 2 শূন্য 2 শূন্য, 6 দুগুনি 12 10। তো রেট অফ ইন্টারেস্ট কত হলো 10%। রেট অফ ইন্টারেস্ট কত হলো 10%। বোঝা গেল? মানে কোনো একটা টাকা, এখানে কিন্তু তুমি প্রিন্সিপালও জানতে না, সুদও জানতে না, অ্যামাউন্ট 2 বছরের অ্যামাউন্ট বলছে 720, আর নেক্সট 5 বছরের অ্যামাউন্ট বলছে 1020, নেক্সট 5 বছরের। তাহলে 5 বছরের টাকাটা বেড়েছে কত 300 টাকা। প্রিন্সিপাল বাদ চলে গেছে, প্রিন্সিপাল তো সেমই আছে। যদি আমি বাদ দিই এটা থেকে, যদি আমি এটা বাদ দিই, এটা থেকে এটা বাদ দিলে প্রিন্সিপাল বাদ হয়ে যাবে, সুদেরই ডিফারেন্স পড়বে। তো সুদ, তো 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, এই 2 বছরের কত ছিল, 2 বছরের ছিল 120। তো এই 720-র মধ্যে 120 সুদই ছিল, 720-র মধ্যে যদি 120 সুদ হয়, প্রিন্সিপাল কত 600। তো তুমি পি জানো, এসআই জানো, টিও জানো, রেট বার করতেই তো পারবে। রেট বার করার নিয়ম এসআই 100 বাই পিটি, তাই করেছি এসআই 100 বাই পিটি, রেট বেরিয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কি আছে, কত নম্বর অঙ্ক বলো? 19 দেখো 19 কি বলছে, at what rate of compound interest per annum the amount of rupees 10,000 for 2 years is rupees 12,100,
2 বছরের বলেছে, তোমাকে কি বলেছে, অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট বার করতে বলেছে। অ্যামাউন্টস অফ রুপিস মানে তোমার প্রিন্সিপাল কত হয়ে গেছে, অ্যামাউন্ট কত হয়ে গেছে, প্রিন্সিপাল 10,000 ছিল, ওটা 12,100 হয়ে গেছে। কম্পাউন্ড ইন্টারেস্টে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল তোমার ছিল 10,000, প্রিন্সিপাল ছিল 10,000, আর অ্যামাউন্ট মানে কম্পাউন্ড অ্যামাউন্ট, কম্পাউন্ড যেহেতু 12,100 হয়েছে। টাইম কত বলেছে, 2 বছরে। তোমাকে কি বার করতে বলেছে, রেট বার করতে বলেছে। কত রেট হবে বলো, সিম্পল, বাক্স করেছি মনে আছে। এটা আমরা অপশন টেস্টও করতে পারি, কিংবা তুমি ডাইরেক্ট মানে অপশন টেস্ট যদি করো তো বেস্ট হবে, সবচেয়ে বেস্ট অপশন টেস্ট। ঠিক আছে, বোঝাতে পারছি কি বলতে চাইছি। এর তো রুলস আছে, আমি রুলসে যাবো না। রুলস আছে, কম্পাউন্ড অ্যামাউন্টের রুলস আছে, কম্পাউন্ড অ্যামাউন্ট পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু পাওয়ার টি। ঠিক আছে, এর একটা রুলস আছে কম্পাউন্ড অ্যামাউন্টের, কম্পাউন্ড অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু বি পাওয়ার টি। এই একটা রুলস আছে। আপাতত রুলসে যাবো না, আমরা টেবিল টেবিল শিখেছি, টেবিল করব, জানো তো আমরা টেবিল করেছি। তো টেবিল কি আছে, এসআই সিআই, 2 বছর তাই দুটো দাগ দিলাম। প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় না, কম্পাউন্ড ইন্টারেস্ট হয় না ইন দ্য সেন্স সিম্পল ইন্টারেস্টই ওর কম্পাউন্ড ইন্টারেস্ট, আলাদা কম্পাউন্ড হয় না। কারণ কম্পাউন্ড কখন হয়, বছরের পর যখন সুদ হয় তখন না কম্পাউন্ড হয়। বুঝতে পারছি তো। দেখো তার মানে এখানে তুমি বুঝতে পারছো, প্রিন্সিপাল প্রিন্সিপাল যদি 10,000 হয়, কম্পাউন্ড অ্যামাউন্ট যদি 12,100 হয়, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আছে বুঝতেই পারছো, 2,100। তো দেখো সিম্পল, আমি যদি 10% অপশন টেস্ট যদি করি, 10% অপশন টেস্টেরও মানে ডাইরেক্ট দেখেই বোঝা যায়। 10% যদি করি, 1,000 টাকার 10%, আমি অপশন টেস্ট কত করছি, এটাকে আমি অপশন টেস্ট করছি 10%। 1,000 টাকার 10% কত, সরি 10,000 টাকার 10% কত, 10,000 টাকার 10% 1,000, এখানে 1,000, এখানে 1,000, মনে আছে তো, দুটো সেম সেম থাকবে। আর 1,000-এর 10% কত, 100। আর টোটালটা কি হয়, টোটালটা কি বলেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 2,100, 2,100 হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 2,100, মিলল 10%। অপশন টেস্ট দেখেই বোঝা যায়, বুঝতে পারছি। আমরা এই রুলসে যাব না, আমরা টেবিলে করব, বোঝা গেছে, ক্লিয়ার। শিখেছি তো আমরা এগুলো সব, আমরা তো আজকে মিসলেনিয়াস সেট করেছি, শিখেছি এগুলো সব আমরা। পরের অঙ্ক 20, 20 দেখো ঝটপট করছি আমরা। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 15,000 in 2 years at the same rate of interest is rupees 96. What was the annual rate of interest? তোমাকে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। 15,000 টাকার 2 বছরের সিআই আর এসআই এর ডিফারেন্স কত বলে দিয়েছে, 96, তাই তো। 15,000 টাকার কি কি বলেছে, প্রিন্সিপাল কত বলে দিয়েছে, 15,000 টাকার টাইম বলে দিয়েছে কত, 2 বছরের সিআই আর এসআই এর ডিফারেন্স কত বলে দিয়েছে, 96। তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে হলো রেট অফ ইন্টারেস্ট। তো মনে আছে করেছিলাম আমরা, মনে আছে যে রেট অফ যদি 2 বছর দেয়, যদি 2 বছর দেয় একটা রুলস আছে, যদি 2 বছর দেয় পি ইন্টু আর বাই 100, আর বাই 100 ইজ ইকুয়াল টু সিআই মাইনাস এসআই। রুলস কি আছে, এটা খালি অনলি 2 ইয়ার্স এর জন্য, মাথায় রেখো। 3 বছর 4 বছর দিলে কিন্তু হবে না, বারবার বলছি একটা কথা, 3-4 বছর দিলে কিন্তু হবে না, ক্লিয়ার। তো তোমার রুলসটা কি, পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100 মানে 2 বছর ইজ ইকুয়াল টু সিআই মাইনাস এসআই। তো এটাই দিয়েছে, দেখো এই রুলসই দিয়েছে, এটা 2 বছর। আর এরকম ছোট ছোট ট্রিক্স আমরা মনে রাখবো অঙ্ক ইজি করার জন্য, তাড়াতাড়ি ফাস্ট করার জন্য, ঠিক আছে, ছোট ছোট জিনিস মনে রাখবো আমরা। তাহলে প্রিন্সিপাল কত আছে, 15,000। রেট অফ ইন্টারেস্ট না তুমি জানো না আমি জানি, ওটাই তো বার করতে দিয়েছে, ইজ ইকুয়াল টু ডিফারেন্স কত, 96 বলে দিয়েছে। দুটো শূন্য গোল, 3 2 50 দিয়ে কাটলাম, 3 দিয়ে 3 3 9 3 2 6। তো আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 64, আর ইজ ইকুয়াল টু 8। রেট অফ ইন্টারেস্ট কত, 8% রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল, ক্রস গুণ হয়ে যাবে তো এবার। 32 ইন্টু 2 64, আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64 হলে আর কত, 8। তো এটা অনলি 2 ইয়ার্স এর জন্য, বারবার বলছি এটা অনলি 2 ইয়ার্স এর জন্য।
3 বছর হলে পরে কিন্তু তুমি 3 বার গুণ করে এ বেরোবে না কিন্তু। বুঝতে পারছি কি বলতে চাইছি? শুধুমাত্র 2 বছরের জন্য এই রুলসটা। আর যখন কোনো কিছু আমার রুলসে চলে আসবে তো তখন আমি ওটা রুলসে করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট করি। পরের অঙ্ক 21। A person walk from P to Q and takes a taxi from Q to P and return। মানে P থেকে Q তে হেঁটে যাচ্ছে আর Q থেকে P তে রিটার্ন করছে ট্যাক্সিতে, তাই তো? দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য জার্নি 16 আওয়ার্স। মানে টোটাল ওর যেতে সময় লাগছে হচ্ছে 16 ঘন্টা। মানে ওয়াক আর ট্যাক্সি, তাই তো? কত নম্বর অঙ্ক? 21। হেঁটে যাচ্ছে পি থেকে কিউতে আর রিটার্ন করছে ট্যাক্সিতে। ওয়াক আর ট্যাক্সি কত সময় লেগেছে বলো? 16 ঘন্টা, তাই তো? 16 ঘন্টা লেগেছে। কোথায় যাচ্ছে? পি থেকে কিউ, মানে পি থেকে কিউতে গেছে আবার কিউ থেকে পিতে আসছে। বোঝা গেল? এটা দিয়ে দিয়েছে। এটা ডাব্লিউ মানে ওয়াকিং আর টি মানে ট্যাক্সি। ঠিক আছে, এবার পরেরটা কি বলেছে দেখো। বাট ইফ দ্য এন্টার জার্নি হি ডান বাই ট্যাক্সি, যদি টোটালটাই ট্যাক্সিতে যেত, ইট উইল টেক 4 আওয়ার লেস। যদি টোটালটাই ট্যাক্সিতে যেত তাহলে 4 ঘন্টা কম সময় লাগতো। মানে এটাও ট্যাক্সিতে যাবে যাওয়ার সময়, এটাও ট্যাক্সিতে, তাহলে 4 ঘন্টা কম সময় লাগবে, মানে 12 ঘন্টা লাগবে। 12 ঘন্টা। এবার তোমাকে প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে ইফ দ্য জার্নি ইজ ডান বাই ওয়াকিং অনলি, যদি দুটোই হেঁটে আপ ডাউন করে, দ্য টাইম টেকেন উইল বি, তাহলে কত সময় লাগবে? মানে দুটোই যদি আপ ডাউন, মানে ও কি করেছিল? পি থেকে কিউতে হেঁটে গেছিল, ট্যাক্সিতে রিটার্ন করেছে, 16 ঘন্টা লেগেছে। যদি দুটোই ট্যাক্সিতে যেত, মানে পি থেকে কিউতে যেত ট্যাক্সি, কিউ থেকে পিতে আসতো ট্যাক্সি, তাহলে 12 ঘন্টা লাগবে, 4 ঘন্টা কম। আর তোমাকে কোশ্চেন করছে যদি দুটোই ও হেঁটে যেত তাহলে কত সময় লাগবে? মানে পি থেকে কিউতেও হেঁটে যেত আবার কিউ থেকে পিতেও কি করতো? হেঁটে আসতো। তাহলে সিধা সাবাত এইটুকু তো তুমি বুঝতেই পারছো, দুটো টি যদি 12 ঘন্টা হয়, একটা টি কত? 6 ঘন্টা। দুটো টি যদি 12 ঘন্টা হয়, এখানে একটা টি কত বেরিয়েছে? টি ইজুকাল টু একবার যদি যায় 6 ঘন্টা, একবার 6 ঘন্টা। তার মানে এখানে একটা টি কত আছে? 6 আওয়ার্স আছে। তাহলে ওয়াকিং কত হয়ে গেল? 10। 10 হয়ে গেল। তো এই ওয়াকিং কত হয়ে গেল? 10 আওয়ার। তো দুবারে যদি ওয়াকিং ওয়াকিং করে তো 10 প্লাস 10 20 আওয়ার হয়ে যাবে। দুবারে যদি ওয়াকিং করে কি হবে? 10 প্লাস 10 20 আওয়ার্স হয়ে গেল। সিম্পল তো। দুটো টি যদি 12 ঘন্টা হয়, একটা টি তাহলে 6 ঘন্টা। তো এখানে একটা টি তো 6 ঘন্টাই লাগবে। তো 16 থেকে যদি 6 বাদ দেয়, ওয়াকিং এ কত আছে? 10 ঘন্টা। আর দুবারে যদি হেঁটে যায় হেঁটে আসে, গেল হেঁটে আসলো হেঁটে, যদি দুবারই আপ ডাউন হেঁটে করে, তাহলে 10 প্লাস 10 কত হয়ে যাবে? 20 আওয়ার্স হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? পরের 22 নম্বর। A can lay a railway track between two given station in 16 days and B can do the same job in 12 days। মানে এ একটা কাজ করছে, রেলওয়ে স্টেশন কি করছে, তাই না? ট্র্যাক লে, A can lay a railway track between two given station in 16 days and B can do the same job in 12 days। With the help of C they can do the job in 4 days, then C alone can do the job in। মানে এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে, আর এবিসি মিলে করছে কত? 4 দিনে। তাহলে সি একা কত দিনে করবে? কত নম্বর অঙ্ক? 22। এ করছে কত দিনে? 16 দিনে। এ করছে 16 দিনে, তো বি করছে 12 দিনে। এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে, আর এ বি সি মিলে করছে কত দিনে? 4 দিনে। তাহলে সি একা কত দিনে করবে? এটাই জিজ্ঞেস করেছে তোমাকে কোশ্চেন, সি একা কত দিনে করবে। তাহলে 16, 12 আর 4 এর লসাগু কত? 48। মনে আছে তো? তাহলে এ করে কত? 4 ইউনিট। এ করে কত? এই সরি, 3 16 48, 4 12 48 আর একে 12। তাহলে এ করছে 3 ইউনিট, এ করছে 4 ইউনিট, আর এবিসি মিলে করছে কত? 12। এ করছে 3 ইউনিট, বি করছে 4 ইউনিট, আর এ বি সি মিলে করছে কত? 12 ইউনিট। তাহলে এ আর বি কে যোগ করে যদি এবিসি থেকে বাদ দাও তাহলে সি পাবে। 3 আর 4 কত? 7। 12 থেকে যদি 7 বাদ যায় তাহলে সি কত? 5। সি ইজ ইকুয়াল টু কত হলো? বুঝতে পেরেছো? 5।
কত কি হলো 12 থেকে যদি 7 বাদ যায় তা সি এর ইউনিট কত 5 ইউনিট 5 ইউনিট সি আর সি কে করতে হবে কত 48 ইউনিট কাজ তো 48 কে 5 দিয়ে যদি আমি ভাগ করে দিই গল্প শেষ তাই না তো 48 কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই গল্প শেষ 9 পূর্ণ 3/5 সি করবে 9 পূর্ণ 3/5 দিলে এ করছে 3 ইউনিট বি করছে 4 ইউনিট আর এবিসি মিলে কত কত করছে 12 ইউনিট তাহলে এ আর বি 3 আর 4 7 12 থেকে 7 বাদ গেলে 5 তাহলে সি 5 ইউনিট করে টার্গেট আছে 48 ইউনিট করতে তাহলে সি কত সময় লাগবে 9 পূর্ণ 3/5 দিন টাইম নেবে বোঝা গেল 23 নম্বর দেখো 23 কি বলছে a boat travels 16 kilometer downstream in 2 hours but in the same distance upstream it takes 4 hours মানে 16 কিলোমিটার ডাউনে যেতে 2 ঘন্টা লাগছে মানে 8 কিলোমিটার পার আওয়ার আর আপস্ট্রিমে যাচ্ছে 4 ঘন্টা মানে 4 কিলোমিটার পার আওয়ার হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার স্পিড অফ বোট বার করতে বলেছে 16 কিলোমিটার 2 ঘন্টা 16 কিলোমিটার যাচ্ছে তাই তো ডাউনে বোটটা 2 ঘন্টায় যাচ্ছে 16 কিলোমিটার তাহলে স্পিড কত বলো 8 কিলোমিটার পার আওয়ার তো এটা ডিএস ডাউন স্পিড আর ইট টেক্স 4 আওয়ার্স 16 কিলোমিটারই যাচ্ছে 4 ঘন্টায় তাই বলো তো তাপে 16 কিলোমিটারই যাচ্ছে 4 ঘন্টায় মানে 4 ঘন্টায় যাচ্ছে সেই 16 কিলোমিটারই তাহলে কত হলো বলো 4 কিলোমিটার পার আওয়ার এটা কি আপস্ট্রিম ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম তুমি পেয়ে গেছো আর তোমাকে কি বার করতে বলেছে স্পিড অফ বোট তোমাকে স্পিড অফ বোট বার করতে বলেছে তো তো হ্যাঁ স্পিড অফ বোট তো স্পিড অফ বোট বার করার নিয়ম কি স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 তাহলে ডাইরেক্ট করে দিই ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 8 আর 4 12 ডিভাইডেড বাই 2 মানে 6 কিলোমিটার পার আওয়ার তাহলে স্পিড অফ বোট তোমার কত বেরোলো 6 কিলোমিটার পার আওয়ার ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 8 আর 4 12 12 ডিভাইডেড বাই 2 তোমরা জানো তো এটা স্পিড অফ বোট বার করার নিয়ম ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 আর তো প্রত্যেকটা অঙ্ক মিসলেনিয়াস হচ্ছে কারণ আমরা সেট করছি পিওয়াই কিউ করছে তাই তো ডাব্লিউপি কেপি পিওয়াই কিউ করছে এর জন্য এক একটা অঙ্ক এক এক রকম আসছে বোঝা গেছে 24 কি বলছে 24 বলছে in an election between two candidates 75% of the voter cast their vote out of which 2% of the voters were declared invalid মানে 75% ভোট দিয়েছে যার মধ্যে 2% invalid হয়েছে a candidate got 9261 votes which were 75% of the total valid vote একটা ক্যান্ডিডেট 9261টা ভোট পেয়েছে 9261 ভোট পেয়েছে যেটা ভ্যালিড ভোটের 75% ভ্যালিড ভোটের 75% এবার তোমাকে কোশ্চেন কি করেছে ফাইন্ড দা টোটাল নাম্বার অফ ভোটার্স ওই ভোটার লিস্টে কতজন ভোটার ছিল দুটো ক্যান্ডিডেট তার মধ্যে 75% ভোট দিয়েছে ঠিক আছে তো দেখো সিম্পল একদম সিম্পল ভোটার কত জানা না না তুমি জানো না আমি জানি ভোটার কত আমি জানি না যার মধ্যে 75% ভোট দিয়েছে তো 75% তোমার ভোট দিয়েছে যার মধ্যে 2% ইনভ্যালিড ডিক্লেয়ার্ড ইনভ্যালিড তো এর 2% ইনভ্যালিড হয়ে গেছে 2% ইনভ্যালিড হয়ে গেছে এবার যে উইনিং হয়েছে সে কি করছে এই ভোটেরই 75% পেয়েছে এই ভোটেরই 75% পেয়েছে এরই 75% পেয়েছে যেটাই কিনা বলছে 9261 যেটা কিনা বলছে 9261 এটাই বলছে ভোটার কত আমি জানি না ঠিক আছে 75% ভোট দিয়েছে মানে 25% ভোট দেয়নি যারা দিয়েছে তার মধ্যে 2% ইনভ্যালিড আর যে 9261 ভোট পেয়েছে এরই 75% পেয়েছে দুটোই তো ক্যান্ডিডেট ছিল এরই 75% ভোট পেয়েছে সেটাই বলছে 9261 তো ভোটার কত ডাইরেক্ট বেরিয়ে যাবে কাটো এটা 3 এটা 4 25 দিয়ে কাটছি এটা 3 এটা 4 9 দিয়ে কাটো 3 তিরিক্ষে 9 9 দিয়ে 9 কে 9
শূন্য, 9 দুগুণে 18, 19, 20, ঠিক আছে 9 নং 81। এটা কাটো, তোমার হলো 2 দিয়ে কাটো, 49 দিয়ে 1029 ডাইরেক্ট কাটো। কত পারে যায়? 7 দিয়েও কাটতে পারো, ছোট করেও কাটতে পারো, না হলে পরে 1029 কে 49 দিয়ে ডাইরেক্ট কত 21 বারে। 7 দিয়েও কাটতে পারতা, ডাইরেক্টও কাটতে পারতা, তাহলে মানে 4 দুগুণে 8, 8 গুণ 21, 168, দুটো শূন্য, টোটাল ভোটার কত হলো 16800। হ্যাঁ আর যে 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 জিতেছে সে এই ভ্যালিড ভোটেরই 75% পেয়েছে, ওই 75% যেটা পেয়েছে ওটাই বলছে 9261, ভ্যালিড ভোটেরই 75% পেয়েছে ওটাই বলছে 9261। বোঝা গেল? 25 কি বলতে দেখো, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 টাইম ইটস উইথ, 4 গুণ উইথ বলছে। ইফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 40 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া? দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 টাইম ইটস উইথ, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 টাইম ইটস উইথ, উইথ যদি তোমার x হয় এটা তাহলে 4x, এটার লেন্থ, আর এটা কি ব্রেথ কিংবা উইথ, তাই তো। আর পেরিমিটার কত বলে দিয়েছে? পেরিমিটার বলেছে 40, আর পেরিমিটার মানে কি বেড়া দেওয়া, পেরিমিটার মানে বেড়া দেওয়া, তো এটা 4x হলে এটাও 4x, এটা x হলে এটাও x, তাহলে টোটাল কত হলো বলো? 4 আর 1 5, 5 দুগুণে 10, 10x, তাই তো। পেরিমিটার মানে বেড়া দাও, তো ওই আমরা কিন্তু সূত্র করবো না, 2 × লেন্থ প্লাস ব্রেথ, ওই সব বাদ দাও, ঠিক আছে। পেরিমিটার মানে বেড়া দেওয়া, তাহলে 4x 4x x x টোটাল 10x, বুঝতে পারছি তো। 10x বরাবরই বলে দিয়েছে কত 40, তো x এর ভ্যালু কত এসছে 4, আর তোমাকে কি বার করতে বলেছে এরিয়া, x এর ভ্যালু 4 মানে কি কত, এটা কত 40, x এর ভ্যালু 4 মানে এটা 4 আর এটা 40, তো x এর ভ্যালু 4 এসছে, তবে এটা 4x মানে 40 আর এটা মানে 4, আর তোমাকে এরিয়া বার করতে বলেছে এরিয়া, তো এরিয়া বার করার নিয়ম কি লেন্থ ইনটু ব্রেথ, 4 4 16, ভুল করেছি 4 4 16, 4x x এর ভ্যালু 4, তো 4x 4 4 16, ঠিক আছে, x এর ভ্যালু 4 তো 4x 4 4 16, বুঝতে পারছি কি বলতে চাইছি। তো এবার লেন্থ এরিয়া ইজ ইকুয়াল টু কি লেন্থ ইনটু ব্রেথ, তার মানে 16 গুণ 4 64 সেন্টিমিটার দিয়েছে, তো 64 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়া 64 সেন্টিমিটার স্কোয়ার, বোঝা গেল। 26 কি বলছে, এ বাকেট ইজ ফিল্ড ইন 5 hours, but because there is a hole in bucket it takes 6 hours to fill it, how long will it take for the bucket filled with the hole to empty? মানে একটা বাকেট তোর 5 ঘন্টায় ভরে যায়, ঠিক আছে, একটা বাকেট 5 ঘন্টা ভরে যায়, একটা লিক আছে বলে টাইম কত নেয় 6 ঘন্টা নেয়, মানে ধর যদি বিনা লিক থাকে এই বাকেটটা ভরে যাচ্ছে হলো 5 hours, কিন্তু লিক আছে বলে এটা কত সময় লাগছে ভরতে 6 ঘন্টা লাগছে। এবার বাকেট তো ভরে গেল, বাকেট তো ভরে গেল, তারপর কি করবি ট্যাপ তো বন্ধ করে দিবি, ট্যাপ বন্ধ করে দেবে, তাই না। এবার এই লিকটা তো রয়েই গেল, লিকটা তো রয়েই গেল, এই লিকটা ভরা বাকেটটাকে কতক্ষণে খালি করে দেবে, সেটা আমরা করেছিলাম তো, উপর গুণা নিচে বিয়োগ, মনে আছে ট্রিক্স, তাই করবো, উপর গুণা নিচে বিয়োগ, উপর গুণা নিচে বিয়োগ, কত হলো 30, 30/1 তো 30, তো বাকেটটা কতক্ষণে খালি করে দেবে 30 ঘন্টায় খালি করে দেবে, ঠিক আছে বুঝি, অঙ্কটা বোঝা গেছে তো। 5 ঘন্টায় পুরোটা ভরে, লিক থাকার জন্য 6 ঘন্টা লাগে, ভরার পর তো তুমি কল বন্ধ করে দেবে, ভরার পর কল বন্ধ করে দেবে, কিন্তু লিকটা তো রয়েই গেল, লিক তো তুমি জানো না যে আছে, লিক তো রয়েই গেছে, তো লিকটা কতক্ষণে খালি করে দেবে, ক্লিয়ার। নেক্সট পরের অঙ্ক, পরেরটা বহুত ইম্পর্টেন্ট অঙ্ক, 27 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা করবে, এটা তোমরা বলবে, ঠিক আছে আমি করব, অজয়
ঠিক আছে, তুই বলবি 27। অমিত ইজ 6 ইয়ার্স ওল্ডার দেন হিজ ওয়াইফ সোমা। অমিত ওর বউয়ের থেকে 6 বছরের বড়। দ্য প্রেজেন্ট এজ অফ দেয়ার সন্স ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দেয়ার সন বানি ইজ 1/3 অফ সোমাস প্রেজেন্ট এজ। মানে অমিত ওর ওয়াইফের থেকে 6 বছরের বড়, তাই না? আমি এক এক করে লিখি যেটা দিয়েছে। তাহলে অমিত আর সোমার এজ গ্যাপ কত? 6 ইয়ার্স। অমিত আর সোমার বয়সের ডিফারেন্স কত? 6 বছর বলে দিয়েছে, 6 ইয়ার। বোঝা গেল? এবার বলেছে দ্য প্রেজেন্ট এজ, পরে দ্য প্রেজেন্ট এজ অফ দেয়ার সন বানি ইজ 1/3 অফ সোমাস প্রেজেন্ট এজ। সোমার যে প্রেজেন্ট এজ আর ওর ছেলে বানি, ও প্রেজেন্ট এজের রেশিও কত বলে দিয়েছে? 1/3, তাই না? বুঝতে পারছি কি বলতে চাইছি? তো সোমা আর বনির প্রেজেন্ট এজের রেশিও বলে দিয়েছে 3:1। এটা প্রেজেন্ট এজের রেশিও বলে দিয়েছে, মানে বুঝতে পারছো? সোমা 3 তো বনি 1, 1/3 তো, তাই সোমার 1/3 বনি, তো রেশিও অনুযায়ী তো এটাই হবে, সোমা 3 বনি 1, প্রেজেন্ট এজ এটা বলে দিয়েছে। এবার বলে দিয়েছে কি বলেছে? ইফ দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ অমিত অ্যান্ড বনি ইজ 54 ইয়ার্স। অমিত আর বনির প্রেজেন্ট এজের যোগফল বলে দিয়েছে 54 ইয়ার। অমিত আর বনির প্রেজেন্ট এজের যোগফল বলে দিয়েছে 54 ইয়ার্স। অমিত আর বনি, বোঝা গেছে? অমিত আর বনির প্রেজেন্ট এজ এর যোগফল 54 ইয়ার বলে দিয়েছে। এবার তোমাকে বার করতে বলেছে হোয়াট ওয়াজ দ্য সোমাস এজ when Bunny was born. What was the সোমাস এজ when Bunny was born? তো সোমার এজ বলো যখন বনি জন্মেছিল, তখন সোমার এজ বলো যখন বনি জন্মেছিল। ভেরি গুড, বুঝলে? কি করলো বলো? এখানে দেখো অমিত আর বনি, তো এখানে অমিতের এজ কি হবে যদি এটা এদিকে যায়? 6 + s হবে। তো অমিত ইজ ইকুয়াল টু, এই লাইনটাকে যদি তুমি আর একটু বাড়াও, a ইজ ইকুয়াল টু 6 + s, তো এর জায়গায় 6 + s বসাতে পারি। এর জায়গায় 6 +, এটা তো প্রেজেন্টই বলে দিয়েছে, এটা তো প্রেজেন্টই বলা, তো এর জায়গায় আমি 6 + s বসালাম প্লাস b ইজ ইকুয়াল টু 54। তাহলে s প্লাস b ইজ ইকুয়াল টু কত? 6 কমিয়ে দাও, 6 বাদ যাবে কত? 48। আর রেশিও কত দিয়েছিল? এটা তো প্রেজেন্টেরই, আর প্রেজেন্টের রেশিও কত? 3:1। তাহলে 4 বরাবর 48, 4 বরাবর 48, তাই তো? বুঝতে পারছো তো? 3 আর 1 4, 4 বরাবর, এই টোটাল বরাবর 48, বুঝতে পারছো তো? 4 বরাবর 48 কতবারে কাটলো? 12। তার মানে এটা 12 গুণিতক, এটাও 12 গুণিতক। তো প্রেজেন্ট এজে সোমার বয়স কত? 3 × 12 = 36, আর বনির বয়স কত প্রেজেন্ট এজে? 12। এবার কোশ্চেন তোমাকে কি করেছে? বনি যখন জন্মেছিল সোমার এজ কত? তো বনির বয়স তো 12, সোমার বয়স এখন 36। বনি যখন জন্মেছিল তো 12 বছর বাদ দে, 36 থেকে 12 বাদ কত? 24। তাহলে সোমার বয়স কত হবে? 24। এখন প্রেজেন্ট এজ সোমার বয়স 36 আর বনির বয়স 12, আর কোশ্চেন করেছে যখন বনি জন্মেছিল সোমার বয়স কত? তখন বনি যখন জন্মেছিল সোমার বয়স কত হবে বলো? এটা তো 36, এটা 12, তো 36 থেকে 12 বাদ যাবে, 36 থেকে 12 বাদ যাবে কত? 24। যখন বনি জন্মেছিল তখন সোমার বয়স 24। ক্লিয়ার? 28 if the three angles of a triangle 3x 2x minus 7 degree আর 4x minus 11 respectively what is the x? এটা তো ইজি অঙ্ক। তিনটে অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, তো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, জানো তো? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা সবাই জানি। আর ও তিনটে কোণ কি কি বলে দিয়েছে? একটা তোমার বলে দিয়েছে হলো 3x, আমি ডাইরেক্ট করে দিই, হ্যাঁ, 3x, আর একটা 2x minus 7, 2x minus 7, আর একটা 4x minus 11, 4x minus 11, এই তিনটে সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তো x এর ভ্যালু বার করো। তোমাকে x এর ভ্যালু বার করতে বলেছে, তো অঙ্ক কি বার করতে বলেছে? হোয়াট ইজ x? x এর ভ্যালু কত? তাহলে 3 আর 2 5, 5 আর 4 9, 9x, আর এখানে কত হলো? 7 আর 11 18, এখানে মাইনাস আছে তো ওখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তো ওখানে প্লাস হয়ে যাবে, কত হয়ে যাবে? 19
8 হয়ে যাবে, 18 যোগ হয়ে যাবে, 9 দিয়ে কাটো, 9 দুগুনি 18, 9 দুগুনি 18, x ইকুয়াল টু 22 ডিগ্রি। এটাই বার করতে বলেছে, আর আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তো তিনটে কোণ যেটা যোগ করে দিয়েছি 180 ডিগ্রির সাথে কানেক্ট করেছি, আরামসে বেরিয়ে গেল আমার অঙ্ক। বুঝতে পারছি? এটা তো তোমরা জানোই। বুঝছি? নেক্সট নেক্সট করি। 29 দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউবিক রুট, তার ভিতরে রুট 0.0, চারটে জিরো তো, হ্যাঁ 64, তাই তো? কিউবিক রুট তার ভিতরে রুট 0.4 জিরো তো, তারপর কি আছে 64। এটা মানে বোঝো, আগে তুমি এটা ভাবো, এটা রুট ওভার থেকে বেরোচ্ছে, ঠিক আছে? এটা রুটের থেকে বেরোচ্ছে। যদি আমি পার্ট পার্ট করে করি, তার মানে কি দুটো শূন্যর জন্য একটা শূন্য, এই দুটো শূন্যর জন্য একটা শূন্য, আর এটার জন্য 8, তাই না? এটাই তো বেরোবে। তাহলে কিউবিক রুট দিয়ে 0. দুটো শূন্যর জন্য একটা, এই দুটো শূন্যর জন্য একটা, এটা। আর কিউবিক মানে কিউবিক রুট মানে বোঝো, তিনটার এগেনস্টে একটা বেরোবে, তিনটার এগেনস্টে একটা। তো আমি যদি অঙ্ক করি, তো আমার তিনটার এগেনস্টে একটা মানে বুঝতে পারছো, এখানে 0.2 হবে ডাইরেক্ট। আমি যদি করি ডাইরেক্ট 0.2 অ্যান্সার আসবে। 0.2 গুণ 0.2 গুণ 0.2 করো, 0.008 আসে। বুঝতে পারলে? যদি ডাইরেক্ট করো তো এটার অ্যান্সার হয়ে যাবে 0.2। আর তুমি যদি নর্মালি করো তো দেখো এটা মানেটা কি, এই কিউবিক রুট মানে কি, টু দি পাওয়ার 1/3 আছে, তাই না? টু দি পাওয়ার 1/3 আছে মানে দেখো 0.008, পয়েন্ট তোলো, এক নামাও, তিনটের জন্য তিনটে জিরো। আর এই কিউবিক রুট মানে কি, টু দি পাওয়ারে 1/3, তাই না? তো এটা কি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, তো ইকুয়াল টু 1/3। অঙ্ক আমি অনেক বাড়িয়ে দিচ্ছি, অ্যাকচুয়াল ডাইরেক্ট তোমার 0.2 আসবে। এটা মানে তো এটা 2 এর কিউব 8, এটা মানে তো এটা, তার মানে এখান থেকে কি আসলো তোমার 2/10 তার কিউব ইকুয়াল টু 1/3। এই 3 3 কেটে গেল, তাহলে 2 কে 10 দিয়ে ভাগ করলে 0.2। এরপর এখানে, হ্যাঁ এটা অনেক বড় করে দেখিয়ে দিলাম, সলভ হিসেবে দেখিয়ে দিলাম, এত তো দরকারই নেই। দুটোর এগেনস্টে একটা এসছে, এবার তিনটের এগেনস্টে একটা আসবে, 8 মানে 2 এর কিউব, তো 0.2 এর অ্যান্সার। ডাইরেক্ট দেখে বুঝবে এটা 0.2 এর অ্যান্সার। 0.2 0.2 0.2 কে 3 বার গুণ করলে 0.008 আসে। বুঝলে? আর তুমি এত কিছু না করো, ডাইরেক্ট তো এটাও করতে পারতে, এখান থেকেই অঙ্ক চলে আসতো। এই অঙ্ক দিয়েছে তোমার, এখান থেকেই 0.2 অ্যান্সার চলে আসতো যদি করতে পারতে। এটা রুট, রুট করা মানে কি টু দি পাওয়ার 2, রুট মানে তো টু দি পাওয়ার 2, ভালো করে বোঝো, রুট মানে টু দি পাওয়ার 2, আর এটা 3, তাহলে 3 দুগুণি 6 মানে 64 টু দি পাওয়ার 1/6 আছে। বোঝাতে পারছি কি বলতে চাইছি আমি? তুমি ডাইরেক্ট আমি লিখছি, এটা এত কিছু করার দরকারই নেই, ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে। কি আছে, তুমি দুটো রুটই বাদ দাও, দুটো, এটা রুট মানে 2 তো, কিছু নেই মানে তো 2, রুট মানে তো পাওয়ারে 1/2 জানি তো আমরা, আর এখানে ভিতরে 3 আছে মানে পাওয়ারে 1/3। কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক আসবে। দেখো পয়েন্ট কটা শূন্য, 1 2 3 4, এটা পয়েন্ট তোলো, 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হলো। এটা টু দি পাওয়ার কি হবে বলো, 1/6, এর 3 আর এখানে কিছু নেই মানে 2, রুট মানে 2, 3 দুগুণি 6, 1/6 ডাইরেক্ট। এত করার দরকারই নেই, এত করার দরকারই নেই। তার মানে কি, তা এটা কি, এটা হলো 2 টু দি পাওয়ার 6 আর এটা 10 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1/6, মানে 2/10 টু দি পাওয়ার 6, আর এটা 1/6 কেটে গেল, 2 কে 10 দিয়ে ভাগ করলে 0.2। এটার পার্ট কিন্তু আলাদা।
এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, তুমি দেখেই বুঝতে পারবে। কনসেপ্ট যদি বিল্ড আপ হয়ে যায় তুমি দেখেই বুঝতে পারবে, এত দূর দরকারই নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে এটা করে দিতে পারবে। বুঝতে পারছি? এটা তো দুবার ভেঙেছি, এটা ভাঙিনি। 3 আর এখানে কিছু নেই মানে 2, রুট মানে আমি জানি 2, 3 দুগুণই 6, টু বি পাওয়ার 1/6। যে নাম্বার দিয়েছে তার টু বি পাওয়ারে কি আছে 1/6। একের পিছনে 6টা শূন্য মানে 10 টু বি পাওয়ার 6 এটা, আর 64 মানে 2 টু বি পাওয়ার 6। বুঝতে পারছি কি বলতে চাইছি? 10 টু বি পাওয়ার 6, এটা তো তোমাকে ভেঙে দেখিয়েছি, 1 উঠলো 6টা শূন্য নামলো, ভেঙে দেখিয়েছি আমি। 10 টু বি পাওয়ার 6, 2 টু বি পাওয়ার 6। যখন তোমরা পারবে, নিজেরা পারবে তো নিজেরাই ফাস্ট করতে পারবে। বোঝা গেছে? নেক্সট করি।